হাই বন্ধুরা, মায়ের বাড়ি থেকে বাড়ি চলে এসেছি। সুখের ভাত খাওয়া দাওয়া করে বাড়ি এসে পুরো হাড় ভাঙা খাটুনি বলে সেগুলো হয়ে গেছে। অনেক দিন থেকে যেহেতু বাড়িতে ছিলাম না, আজকে বাড়ি এসেছি 15-20 দিন পর। তো বাড়িতে কি অবস্থা হবে সেটা বুঝতেই পারছো। পুরো জঙ্গল জঙ্গল, নোংরা কি নোংরা, সব কিছু, প্রচুর জিনিস। কালকে মনে হয় একদিনে কেসে শেষ করতে পারবো না, মনে হয় 2 দিন লাগবে কাচতে, 3 দিন 4 দিন লাগবে শুকাতে। যেহেতু বাড়িতে আমাদের রোদ হয় না, মেলা জায়গাও কম। তো বাড়ি এসে সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো, মা আর মেয়েতে করলাম, বুঝেছো। এই যে ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে, আর এগুলো সব কভারগুলো খুলে নিয়েছি কারণ এর নোংরা হয়ে গেছে ওই জন্য। আর এই যে নতুন একটা বেড কভার দিয়ে দিয়েছি, এগুলো সব পরিষ্কার করলাম, মুছে মুছে পরিষ্কার করলাম। ঘরের মেঝে টেঝে উপর সব পরিষ্কার করা হলো। তারপর তোমার এই যে বারান্দা পরিষ্কার করা হলো, বারান্দা থেকে আবার এই বিছানাটাও পরিষ্কার করা হলো। এখানে চৌকিটা মুছে যত তলে যা ছিল সব কাঁচা হয়েছে। আর এটাও ঘরে ছিল, এটা ভাঁজ করা ছিল বলে এটা আবার নিয়ে এসে এখানে পারলাম, যেহেতু রাত্রে ঘুমাবো না এটাই, এমনি দিনে টিনে বসবো ওই জন্য। এটাও পরিষ্কার করা হলো। মেশিন পরিষ্কার করলাম, মুছলাম, তাক পরিষ্কার করলাম। এই যে এই ঘরটাও পরিষ্কার করা হলো। এই যে মিটকেসের উপর নোংরা হয়েছিল, এখন ঠাকুরের জায়গাটা পরিষ্কার করতে হবে। তো ঠাকুরের জায়গাটা পরিষ্কার করা হয়নি এখনো। এইরকম করে পরিষ্কার করলো, এটা মেয়ে করেছে পুরোপুরি। এই বাসনগুলো আছে, বাসনগুলো সব নোংরা হয়ে আছে, কখন যে ধুবো ভালো লাগছে না। ধুতে হবে, প্রচুর নোংরা হয়ে আছে। ঠাকুরের জায়গাটা নোংরা হয়েছে আমার, পুরো খিটকাল, বাপরে বাপ, দেখা যায় না। সন্ধ্যাবেলায় দেখি সব গুছিয়ে পরিষ্কার করতে হবে সবই, মাথা খারাপ হয়ে যাওয়ার মতো ব্যাপার। এই যে এত বড় গামলাটা আমার ফেটে গেছে, সামনের থেকে পড়েছে, আর এই জায়গাটা ফুটো হয়ে গেছে ভেঙে। গোড়টাই ভালো, নতুন গো, নতুন। সংসার যতই গোচ্ছে রাখি, আমার বলে কিছুই নেই আমার। এটাকে পরের সংসারই বলতে পারো। নিজের সংসার বলে আমার দাবি করি, অধিকার দাবি করি, কিন্তু অধিকার দাবি করে আমার মূল্য দেয় না, ঠিক আছে। নিজের করছি তাই, আমার কিছুই না। যার বাড়ি তার সব কিছুই, শুধু উপলক্ষ মাত্র আছি, সংসারে কাজ করছি, গোছাচ্ছি, ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করছি, যাতে নোংরাতে থাকতে পারি না ওই জন্য। আবার আসবে এসে চোখ মুখ দেখাবে, দিনের শেষে আবার চোখ মুখ দেখা অভ্যাস যতই তুমি করো না কেন, সংসারের জন্য, স্বামীর জন্য, সন্তানের জন্য, দিনের শেষে তোমাকে শুনতেই হবে কথা, কিছু করার নেই। কথা শোনার জন্যই জন্মগ্রহণ করেছি, আছি, এসেছি এই বাড়িতে। আমি যতদিন বেঁচে থাকবো সারা জীবন আমাকে কথা শুনতে হবে, কারো কাছে ভালো হতে পারবো না আমি, ঠিক আছে। চলো, টাটা।